কালকে বার্সেলোনা ভার্সেস বেনিফিকার ম্যাচে যা যা হয়েছে সব এক্সপেকটেশনের বাইরে। প্রথম থেকেই ধরে নিয়ে গেছিলাম যে কালকে বার্সেলোনা জিতবে, কিন্তু এই প্রথমেই তো বললাম ফুটবল আনএক্সপেক্টেড খেলা। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ বার্সেলোনা ভার্সেস বেনিফিকার ম্যাচে রবার্ট লেভানডস্কি 3টা চান্স পাইছে, 3টা শটের ভিতর একটা শটও গোলে পরিণত করতে পারেনি। 22 মিনিটে যখন প্রতিপক্ষের প্লেয়ার হাই প্রেস করছে তখন বার্সেলোনা বেস্ট ডিফেন্ডার পাওলো কুবার্সি তাকে ফাউল করে বসে, যার ফলে রেড কার্ড পায়। দর্শকদের মনে সমালোচনা আসতে পারে এটা রেড কার্ড নাকি। হ্যাঁ, এটা রেড কার্ড, কারণ যখন ট্যাগেল করছে বলটা তখন তার পায়ে বাড়ি খাইছে, মানে বল যদি হালকা টাচও থাকতো তাহলে রেড কার্ড হইতো না। এরপরে দানি অলমোকে চেঞ্জ করে হানসি ফ্লিক রোনাল্ড আরাহোকে ম্যাচে নামাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত 10 জন ম্যানের বার্সেলোনা অনেক স্ট্রাগল করছে ম্যাচটিতে। 61তম মিনিটে অপোনেন্টের রাইট ব্যাক বারিরোর এক ভুল পাসের কারণে রাফিনিয়ার কাছে বল চলে যায়, আর রাফিনিয়া স্বভাবস্বরূপ সে একক কৃতিত্বে বলটি নিয়ে ডি বক্সের বাইরে থেকে শট মেরে গোল করে ম্যাচটিকে 1-0 গোলে এগিয়ে নেয় বার্সেলোনাকে। রাফিনিয়ার এমন গোল নতুন কিছু নয়, বড় বড় পারফরমেন্সে এরকম প্রেসার হ্যান্ডেল করেও রাফিনিয়া খুব সাধারণভাবে এমন গোল করতে দেখা যায়। ফুটবল এমন একটা জিনিস যা আমরা ভাবি তা কখনই হয় না, আনএক্সপেক্টেড খেলা। বেনিফিকার মতো দলের সাথে বার্সেলোনা জিততে অনেক কষ্ট হয়েছে, স্বাভাবিকভাবে রেড কার্ড জনিত কারণে, আর 10 জন মানুষ নিয়ে খেলছে স্বাভাবিক। 61 মিনিটের পর বার্সেলোনা বেনিফিকা একের পর এক চান্স তৈরি করতে থাকে, কিন্তু কেউই গোলে পরিণত করতে পারেনি। অবাক করার ব্যাপার হলো এটাই, বার্সেলোনার গোলকিপার শেজনি ওয়ান অফ দ্য বেস্ট এই সিজনের সবচেয়ে সেরা পারফরমেন্সটা দিয়েছে। ফুটবল ক্রিটিক্সে 9.1 রেটিং পাইছে, মানে একটা গোলকিপার 9.1 রেটিং পাইছে, মানে এটা ভাবতে পারা যায়, মানে এত ভালো পারফরমেন্স। মানে জাস্ট বলে কি বলে না ফুটবলে গড লেভেল পারফরমেন্স করছে কালকে। শেষ দিয়ে যদি কালকে না থাকতো মানে বার্সেলোনা উড়ে যাইতো ডাইরেক্ট। একটা গোলকিপার 90 মিনিটে 8টা ক্লিয়ার গোল সেভ করছে, মানে অসাধারণ মাইন্ড ব্লোয়িং ম্যাচটি হয়েছে। দেখা যাক পরবর্তী লেগে কি হয়, বার্সেলোনা কি পারবে বেনিফিকার সাথে পরবর্তী ম্যাচে ভালোভাবে জয়লাভ করতে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।